সামান্য একটু সর্ষের তেল একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা মেখে খাবেন, অপূর্ব খেতে লাগবে। দেখো এই কাঁকরোলগুলো আমি দুভাগ করে কেটে নিয়েছি, ঠিক আছে? এরকম করে থাকে কাঁকরোল, আমি এটা মাঝখান থেকে কেটেছি। এবার দেখাবো এটার থেকে বীজগুলো কি করে বার করে করতে হয়। দেখো এরকম একটা চামচ নেবে, একটু সরু মুখ হলে ভালো হয়, নিয়ে এরকম করে বীজগুলোকে বার করবে। আমি যেমনভাবে বার করলাম, মানে একবারে চেঁচে নেবে, ঠিক আছে? সেম এটার সঙ্গে করবো, দেখে নেন একটু ভালো করে। এই যে কাঁকরোল, এটা চামচ, আর এইটা শুধুমাত্র বীজগুলো বার করবেন। এবার এই যে দেখছেন এই কাঁকরোলগুলোতে আমরা কড়াইয়ে গরম জল দিয়ে এগুলো সেদ্ধ করবেন। কাঁকরোলটা এইভাবে সেদ্ধ করতে দেবেন। কি লাগবে, প্রথমে তো বলেছি যে কাঁকরোলটা আপনারা সেদ্ধ করে নেবেন। এরপরে কি লাগবে, কাঁকরোল থেকে ছাড়ানো যে বীজগুলো, আমার কাছে একটু নারকেলটা পুরোপুরি অপশনাল, থাকলেও ভালো না থাকলেও ভালো, আর একটু কালো সর্ষে, একটু পোস্ত, আর দুটো কাঁচা লঙ্কা। এইগুলো কি করতে হবে, এইগুলো আমাকে একসঙ্গে পেস্ট করতে হবে। এবার দেখুন বন্ধুরা, যেটা আমরা সেদ্ধ করেছিলাম কাঁকরোলটা, ওটার মধ্যে এইভাবে পুর দেবেন, অল্প অল্প করে দেবেন। আর আমার কাঁকরোলটা একটু ছোট, বড় হলে একটু বেশি করে দেওয়া যায়, ঠিক আছে? এই পুরটা হচ্ছে যেটা আমি আপনাকে বললাম আগে, একটু লবণ মিশিয়ে দেবেন, ঠিক আছে? আমি লবণ মেশানোটা দেখাইনি, একটু লবণটা মিশিয়ে দেবেন। দেখুন এইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোকে ফিল করে দেবো এভাবে। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ব্যাপক লাগে খেতে। গরম গরম খাবেন, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে। আমার হাতে ভেজে খেতে বসবেন। এরপরে কি করবো, আমি একটু বেসন করে নিচ্ছি মোটা করে, এর ওপর বেসনটা দিয়ে দেবো। বেসনটা একটু মোটা করে গুলবেন যাতে থাকে। আমি ভাজার সময় না দেখিয়ে দেবো, আমাকে খুব সাবধানে ভাজতে হবে। নিয়েছি সাদা তেল নিয়েছি, এবার খুব আস্তে 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 এগুলো উল্টি দেবেন। দেখুন উল্টো দিকটা আগে ভাজবেন, যেহেতু ওখানে পুরটা দেওয়া আছে, আর খুব সাবধানে ভাজবেন। এইবারে উল্টি দেবেন, এরকম ঠিক এই জিনিসটা আসবে, ঠিক আছে? আর খুব সাবধানে করবেন যেন ভেঙে না যায়। এই লাল লাল করে পেছনটাও ভাজবেন, আর একদম গরম গরম ভেজে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে সুন্দর করে আপনারা করবেন গরম ভাতের সঙ্গে সর্ষের তেল। রান্না ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।